الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهم رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كعفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر شعبان المعظم. وعن أسامة بن زايد رضي الله تعالى عنه أنه قال: يا رسول الله، لم أراك أن تصوم أكثر من شهر شعبان. قال: ذلك شهر يغفل الناس بين الرجب والرمضان وفيه يرفع الأعمال إلى الله تعالى فإني أريد أن يرفع عملي وأنا صائم. رواه مسلم. وفيه ليلة نصف من شعبان كما روي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: إذا كانت ليلة نصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله لا ينزل إلى السماء الدنيا بغروب الشمس فيقول: ألا من مستغفر فأغفره، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلئ فأعافيه، ألا كذا وكذا حتى تطلع الفجر. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: إن الله لا يطلع في ليلة نصف من شعبان على المخلوق فيغفر جميع المخلوق إلا المشرك والمشاحن. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: فقدت رسول الله صلى الله عليه وسلم في ليلة وهو في البقعة فقلت: فقال رسول الله صلى الله عليه وسلم: أن يحيف الله ورسوله. فقلت: إني ظننت أنك في بعض نسائك.
فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يغفر في ليلة النصف من شعبان كعدد غنم بني قالب. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আরবি মাসের অষ্টম মাস, যেই মাসকে আল্লাহ নবী বলেছেন আশ-শাবানুল মুআজ্জাম, সম্মানিত শাবান মাস, এই মাসে আমরা উপনীত হতে পেরেছি। আল্লাহর নবী এই শাবান মাসকে আমার মাস বলে উল্লেখ করেছেন, বলেছেন শাবান মাস এটি আমার মাস, রজব আল্লাহর মাস, আর রমাদান হলো আমার উম্মতের মাস। এই শাবান মাস থেকেই আল্লাহর নবী শাবানের আগে থেকেই প্রস্তুতি শুরু করতেন। আপনারা জানেন আল্লাহ নবী একটি দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন, আর এই বরকত নিয়েই আমাদেরকে রমজান মাসে উপনীত হবার তৌফিক দান করুন। এই শাবান মাসেই আল্লাহ তাআলা সূরা আহজাবে তার নবীর উপর দরুদ পড়বার যে আয়াতটি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নবীর উপর দরুদ ও সালাম পেশ করো। এই যে আয়াতটি, এটি শাবান মাসেই আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, সেটি হলো কেবলা পরিবর্তনের আয়াতও এই শাবান মাসেই নাজিল হয়েছিল। অর্থাৎ আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন তখন এমনভাবে বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়াতেন যে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ দুটোই সামনে পড়ত। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ নির্দেশ দিলেন আপনি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি নামাজ আদায় করুন। প্রায় 17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন, প্রায় 1.5 বছর। ইহুদিরা খুব খুশি যে আমাদের কেবলাকেই কেবলা হিসাবে গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর নবীর মনের ইচ্ছা কখন আল্লাহ তার কেবলাটাকে ঘুরিয়ে দিবেন। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মসজিদে জুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদে আপনারা নামাজ পড়েছেন। আল্লাহ নবী সেখানে দুপুরে দাওয়াত খেতে গিয়েছিলেন, একজন সাহাবীর বাসা ছিল। দাওয়াত খেয়ে জোহরের নামাজে দাঁড়িয়েছেন। নামাজরত অবস্থায় আল্লাহ তার হাবিবের উপরে কেবলা পরিবর্তনের আয়াত নাজিল করলেন, বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখছি আপনি বারবার আকাশের দিকে আপনি তাকাচ্ছেন, উপরের দিকে আপনি তাকাচ্ছেন, আপনার মনোবাসনা কখন আপনার কাছে ওহী নাজিল হবে। আল্লাহ নামাজের মধ্যেই নির্দেশ দিলেন ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, তোমরা তোমাদের মুখকে মসজিদ হারামের দিকে তোমরা ফিরিয়ে নাও। নামাজরত অবস্থায় সবাই কেবলা পরিবর্তন করে ফেলবে। এই ঘটনা ঘটেছিল এই শাবান মাসে। আল্লাহ তাআলা শাবান মাসেই এই ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন। শাবান মাসে আল্লাহ নবী এত অধিক রোজা রাখতেন যে এই রোজা অন্য কোনো মাসে আল্লাহ নবী রাখতেন না, অর্থাৎ নফল রোজা। আপনারা বলবেন তো রমজান মাসে তো পুরোটাই রোজা রাখতেন, এটা ফরজ রোজা। আল্লাহ নবী নফল রোজা শাবান মাসে যত রোজা রাখতেন, এত রোজা অন্য কোনো মাসে আল্লাহ নবী রাখতেন না। একজন সাহাবী হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা আন তাসুমা আকসারা মিন শাহরি শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি যত রোজা রাখেন, এত রোজা আপনাকে অন্য কোনো মাসে আমি রাখতে দেখি না, এর কারণ কি? আল্লাহ নবী বললেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস বাইনার রজব ওয়া রমাদান। আল্লাহ নবী বললেন, এই শাবান মাস এমন একটি মাস, এই মাসটি রজব আর রমাজানের মাঝখানের মধ্যে পড়েছে। কিন্তু এই মাসের গুরুত্ব হলো, এই মাসে প্রত্যেক মানুষের 1 বছরের আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ বান্দার 1 বছরের আমলকে গ্রহণ করে থাকেন এই মাসে। ফাইন্নী উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি আল্লাহ এমন সময় আমার আমলকে গ্রহণ করবেন যেই মুহূর্তে আমি রোজাদার। এমন একটা মুহূর্তে আল্লাহ আমার আমলকে গ্রহণ করবেন, এই জন্য আমি শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, তার মানে বুঝতে পারলাম শাবান মাস এমন এক মাস যেই মাসে আল্লাহ বান্দার 1 বছরের আমলকে গ্রহণ করে নেন। অর্থাৎ আমরা বিগত বছরের যে আমল করেছি, এই আমল শাবান মাসেরই কোনো এক মাহেন্দ্রক্ষণে আল্লাহ আমাদের এই আমলগুলোকে গ্রহণ করে নেবেন। আল্লাহর নবীর বাকি হাদিসগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, আমাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে এই মাহেন্দ্রক্ষণটি কখন বা কোথায়। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহিমান্বিত রাত দিয়েছেন। দেখুন, পরপর 3টা মাস আমরা দেখতে পাচ্ছি, পরপর 3টা মাস গুরুত্বপূর্ণ, রজব, শাবান এবং রমাদান। এবং এই 3টি মাস যে গুরুত্বপূর্ণ, সেটি আল্লাহর নবীর যে দোয়া, এই দোয়া দ্বারাই আমাদের কাছে সুস্পষ্ট। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন, আর এই বরকত নিয়ে রমজান মাসে উঠবার তৌফিক দান করুন। 3টা মাস এক সূত্রে গাঁথা। তো এই যে এক সূত্রে গাঁথা 3টা মাস, এই 3টা মাসে আল্লাহ 3টি মহিমান্বিত রাত দান করেছেন। রজব মাসে দিয়েছেন লাইলাতুল মেরাজ, শাবান মাসে দিয়েছেন লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, আর মাহে রমজানুল মুবারকে আমাদেরকে দিয়েছেন লাইলাতুল কদর বা কদরের রাত্রি। আচ্ছা, তার মধ্যে দেখেন কদরের রাত এটি কিন্তু নির্দিষ্ট নয়। কদরের রাতকে খুঁজে নিতে হয় যে কদরের রাত কোনটি। আল্লাহর নবী বলেছেন, তাহাওয়ারু লাইলাতুল কদরি, লাইলাতুল কদরকে তোমরা খুঁজে নাও। কিসের ভেতরে খুঁজবে? রমজানের শেষ বেজর রাত্রিগুলোতে খুঁজবে। আমরা 27শে রমজান পালন করি, যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 27শে রমজানের উপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন যে লাইলাতুল কদর, এই শব্দটি সূরা কদরে 3বার এসেছে, আর লাইলাতুল কদর এই শব্দের মধ্যে 9টি হরফ আছে, 3 নং 27। সেই হিসাবে 27শে রজনীকে কিয়াস করা হয়েছে। কিন্তু আল্লাহ নবী বলেছে এটাকে খুঁজে নিতে হবে। শবে মেরাজ এটি একটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত, আমার নবীর আবেগ অনুভূতির সাথে সম্পৃক্ত, এই জন্য আমরা এই রাতটিকে পালন করি। কিন্তু এই শাবান মাসে লাইলাতুন নিসফে মিন শাবান, এটি সুনির্দিষ্ট, খোঁজার দরকার নাই, আমরা জানি যে এটা এই রাতে। এটি সুনির্দিষ্ট রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এবং এই রাত আমাদের তকদিরের সাথে এই রাত সম্পর্কিত, যে জন্য এই রাতকে বলা হয় ভাগ্য রজনী। এটি আমাদের তকদিরের সাথে এটি সম্পর্কিত,
কারণ আল্লাহ নবীর হাদিসে এসেছে, ভিন্ন শব্দ হাদিসে ব্যবহার করা হয়েছে। সেটি হচ্ছে এই শাবান মাসের মধ্য শাবানের রাত্রি। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, দেখেন নবীর কথা, আপনি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জাগ্রত আছেন, এটাই আপনার একটা ইবাদত এই রাতে। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আর কি করো, এই যে দিনের বেলায় তোমরা রোজা রাখো। কেন রোজা রাখবা, কেন রাত্রে জাগ্রত থাকবা? আল্লাহ নবী আবার ব্যাখ্যা করছেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল, এবং আল্লাহ বলতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরাহু, তোমাদের মধ্যে কেউ কেউ কি আছো যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাও, সে বলো আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকাহু, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আমার কাছ থেকে রিজিক চাও, সে আমাকে বলো আমি তার রিজিকের ফয়সালা করে দিব। আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বিপদগ্রস্ত, সে আমাকে বলো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ এরকম একটা একটা বিষয় উল্লেখ করেন আর মানুষকে বলতে থাকেন যে হে মানুষ, তোমাদের কার কি আছে, কে কি ফয়সালা চাও আমার দরবারে বলো, আমি সেই ফয়সালা তোমাদেরকে করে দিব। ফজর উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ নবী এইভাবে, আল্লাহ তাআলা এইভাবে মানুষকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان على المخلوق, আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রাত্রিতে মখলুকাতের উপর আবির্ভূত হন আল্লাহ তাআলা। ফায়াগফিরু জামিআল মখলুক, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এমন সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি সময়, মানুষের আমলকে গ্রহণ করা হচ্ছে, এরকম একটি মুহূর্তে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, ইল্লাল মুশরিক ওয়াল মুশাহিন, দুই প্রকার ব্যক্তি ছাড়া। এক হচ্ছে মুশরিক, আরেক হচ্ছে মানুষের সাথে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে। এই দুই প্রকার ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। সবাইকে মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এই লাইলাতুন নিসফে মিন শাবান। দেখুন, আল্লাহর নবীর সুন্নায় লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে প্রায় 150টি হাদিস পাওয়া যায়। 150টি হাদিস। আল্লাহর নবীর প্রায় 12 জন সাহাবী সরাসরি এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। 12 জন সাহাবীর কাছ থেকে রিওয়ায়াত হয়েছে এই ব্যাপারে হাদিস, লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে। পবিত্র কোরআনে সূরা আদ-দুখানে আল্লাহ তাআলা যে লাইলাতুম মুবারাকাতুন তথা বরকতপূর্ণ রাত্রির কথা বলা হয়েছে, কি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এইখানে লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের কথা বলা হয়েছে। একটি জিনিস খেয়াল করবেন, এত রেফারেন্স থাকা সত্ত্বেও বর্তমানে কিছু রাতের বিশেষ কোনো নামাজ রোজা নাই, এগুলো কথা মানুষকে বলতে থাকেন। কথাগুলো বলছে তখন কিন্তু সাধারণ মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে ঘটনাটা কি। যারা এই কথা বলছে তাদেরকে একটা জিনিস চ্যালেঞ্জ করবেন, দেখবেন 4 ইমামের প্রত্যেক ইমাম শবে বরাতের পক্ষে কথা বলেছেন, লাইলাতুন নিসফে মিন শাবানের পক্ষে কথা বলেছেন। যারা আজকে শবে বরাতের বিরোধিতা করছে তাদের আদি গুরু ইবনে তাইমিয়া, কি তাদের আদি গুরু
ইবনে তাইমিয়া সেও শবে বরাতের পক্ষে কথা বলেছে। ওনাদের রিসেন্ট গুরু শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসুস সাহিহার মধ্যে তিনি এই শবে বরাতের হাদিসকে তিনি সহি বলেছেন। তারপরেও এই লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত নিয়ে বিরোধিতা করার অর্থ হচ্ছে এরা চায় না মুসলিম উম্মার ভাগ্য পরিবর্তন হোক। আর যেহেতু চায় না মুসলিম উম্মার ভাগ্য পরিবর্তন হোক, সেহেতু ভাগ্য রজনীতে এই মুসলিম উম্মাকে তারা ঘুম পাড়ায় রাখতে চায়। এটা ছাড়া এর পিছে আর কোনো ষড়যন্ত্র থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে এগুলো ফিতনা থেকে মুক্তি দান করুন। আমরা অবশ্যই লাইলাতুন নিসফে মিন শাবান আমরা জাগ্রত থাকব। অবশ্যই আমরা এই মাসের 13, 14 এবং 15, যেহেতু এটি সুন্নাত, 13, 14, 15 কিন্তু এমনি রোজা রাখা কিন্তু এটি সুন্নাত। আমরা অন্যান্য সময় দেখবেন যে একদিন আগে ওই দিন তারপরে রাখি, কিন্তু শবে বরাতের রোজার ক্ষেত্রে ভিন্নতা। শবে বরাতের রোজা হবে 13, 14, 15, যেহেতু 15 তারিখে স্পেসিফিকভাবে হাদিসে বলা হয়েছে যে ফা সুমু নাহা রহা। কাজে মনে রাখবেন যে 15 তারিখের রোজার গুরুত্বটা সবচেয়ে বেশি। আপনার আগে ছুটে গেলেও 15 তারিখের রোজা যেন না ছুটে, এটা খেয়াল রাখতে হবে। ফা সুমু নাহা রহা। আমরা এই রাত জাগ্রত থাকব, তার পরের দিনও আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। আর যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে আমরা এই রাত উদযাপন করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হতো, এই জন্য সময় দিতে পারতেছে না ক্লাসে। কালকে অপারেশন الحمد لله الذي مقدر الشهور والأيام
ومجدد الدهور والأعوام وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر شعبان المعظم فيه ليلة مباركة، ليلة نصف من شعبان. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا
على صاحب الصدق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.